সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে জাকাতের খুমুস নিয়ে আপনারা বিস্তারিত শুনবেন আল্লাহ তাআলার আয়াতের থেকে। তবে আমাদের দেশে এই মুহূর্তে যে সমস্ত হুজুরেরা 14 প্রকারের সম্পদকে জাকাত মুক্ত বলে চলেছেন এবং যারা অতীতকাল থেকে বলে এসেছেন যে প্রতি 100 টাকায় বছর শেষে 2.5 টাকা দিতে হবে, মনে রাখবেন এই জাকাতের বিধান আল্লাহ তাআলার না, এটি মোল্লার বিধান, যা আমাদের দেশে ধর্মের বিভিন্ন বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম এদের কাছ থেকে আমরা শুনতে পাই। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার যখন 43 আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত হলো কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করা, আর জাকাত দিয়ে দাও। এর অর্থ হলো যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ প্রদান করতে হবে, আর রুকুকারীদের সাথে রুকু করো। তো এখানে সালাতের সাথে আমরা দেখলাম জাকাতের কথা রয়েছে। আমাদের দেশে এই মুহূর্তে জাকাত নিয়ে যে সমস্ত কথাবার্তা ধর্মের হুজুরেরা বলে চলেছেন, মনে রাখবেন সেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের জাকাত সেটি আপনারা আজ খুমুসের মাধ্যম দিয়ে জানবেন, আমি আপনাদেরকে জানাবো। কিন্তু বিভিন্নভাবে আপনারা যেভাবে ধর্মের হুজুরদের পক্ষ থেকে প্রতারিত হচ্ছেন, তো এখন তাদের প্রতারণামূলক যে কথাবার্তাগুলো সেগুলি সবই কোরআন বিরোধী। যেমন ধরুন, হুজুরদের এক অংশ বলে চলেছেন এবং তার সাথে এই মুসলমান সমাজের, তারা বলছেন 14 প্রকারের সম্পদ রয়েছে যা জাকাত মুক্ত, আর প্রতি 100 টাকায় বছর শেষে 2.5 টাকা জাকাতের বিধান হিসেবে মানুষের সামনে তুলে ধরছেন। এটি আল্লাহ তাআলার বিধান না, এটি হচ্ছে হুজুরদের বানানো বিধান। তো ধর্মের বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম এদের পক্ষ থেকে যে 14টি বা 15টির কথা বলা হয় যেসব জিনিসে জাকাত নেই, তারা বলছে আপনি যদি খাবারের জন্য কোনো পুকুর ক্রয় করেন, যে মাছ খাবেন, তো খাওয়ার জন্য পুকুরের মাছের উপরে জাকাত নেই। আবার 2 নম্বর, সরকারি সম্পত্তির উপরেও জাকাত নেই, কারণ এই সম্পত্তি জনগণের। 3 নম্বর, ঋণ পরিশোধের জন্য আপনি জমা করছেন টাকা, তার উপরে জাকাত নেই তাদের দৃষ্টিতে। তাদের যে জাকাতের নিসাব, মনে রাখবেন কোরআন সেই জাকাতের নিসাবকে পছন্দ করে না, সেটি এন্টি কোরআন জাকাতের নিসাব তাদের কাছে রয়েছে। আবার 4 নম্বরে যখন দেখি ব্যবহারের জমি বা যে জমির উপরে বসত বাড়ি রয়েছে তারও কোনো জাকাত নেই। আবার যখন 5 নম্বরে আমরা দেখি, সেখানে হুজুররা বলেন যে যদি দোকান থাকে, কারখানা থাকে, গুদাম থাকে, আসবাবপত্র থাকে, তার উপরে কোনো জাকাত নেই। 6 নম্বরে বসত বাড়ির উপরেও কোনো জাকাত নেই। 7 নম্বরে 1 বছরের কম বয়সী গবাদি পশু যদি থাকে তার উপরেও কোনো জাকাত নেই। 8 নম্বরে ব্যবহারের পোশাক, দামি হোক কিংবা সস্তা, যাই হোক না কেন, হুজুররা তো তাদের কথাই বেশি বলেন, যে লম্বা কুর্তা বলেন বা এফদ বলেন বা কোটি বন্ধন বলেন বা পাগড়ি বলেন, রুমাল বলেন, এসবের উপরে কোনো জাকাত নেই। 9 নম্বরে তাদের যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে যেগুলি তারা বিভিন্ন দেশ থেকে আনে, যা আমাদের দেশে প্রিন্টও হয় না, যেমন সিয়াসিত্তা, কুতুবে আরবা, যদিও এখন ইসলামিক ফাউন্ডেশন অনেক বই ধর্মের সেগুলি প্রিন্ট করছে বাংলা ভাষায়, এর উপরেও যদি কেউ ক্রয় করে তার উপরে কোনো জাকাত নেই। 10 নম্বরে গৃহস্থালির এবং অফিসের সাজানো জিনিসপত্রের উপরেও কোনো জাকাত নেই। 11 নম্বর, গৃহপালিত হাঁস, মুরগি বা পাখি এসবের উপরেও কোনো জাকাত নেই। 12 নম্বর, চলাচলের যে সমস্ত যানবাহন রয়েছে বা জন্তু রয়েছে, হাতি বলেন, ঘোড়া বলেন, খচ্চর বলেন, গাধা বলেন বা BMW বলেন অথবা টয়োটা করোলা বা যে সমস্ত তাদের কাছে রয়েছে বা নৌকা, এগুলির উপরে কোনো জাকাত নেই। 13 নম্বর হচ্ছে যুদ্ধের অস্ত্র যদি কেনা হয় সেখানে কোনো জাকাত নেই।
আর 14 নম্বর নেশা পরিপূর্ণ হয়নি এমন জিনিস যা এখনো 1 বছর হয়নি, তার উপরেও জাকাত নেই। মনে রাখবেন, দেশের আমাদের যেসব হুজুররা রয়েছেন এরা নামাজের কথা খুব বলেন, সুন্নত নামাজের ফজিলত, রোজার কথাও বলেন, শাওয়ালে 6টি রোজার, হজের কথা বলেন, বদল হজের কথা, জাকাতের 2.5%, আবার তাহাজ্জুদের নামাজের কথা, ফিতরার কথা, এসবের ফজিলত খুব বয়ান করেন, যার সম্পর্ক কোরআনের সাথে না। তবে এদেরকে যদি বলা হয় যে কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদের কাছে কি ফজিলতের কিছু আছে, তখন কিন্তু ইনারা বলবে না। তা আপনারা সবাই জানেন যে রবের রাষ্ট্র ব্যবস্থা বলতে মোল্লাতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা এটি অন্তত না, এটা পৃথিবীর 900 কোটি মানুষকে জানানোর জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে নাসিবা মিনাল কিতাব আল কিতাব থেকে আমার যে গবেষণা এবং থিওরি সেটি দিয়েছি। আরেকটি হচ্ছে যশোরের 3 আলফা থিওরি, মানে ওয়ার্ল্ড অফ 3 আলফা, এটিও আমি দিয়েছি। আপনারা যদি পড়তে চান তাহলে quran.rt.org এটি লিখে সার্চ দেবেন, সেখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে বিভিন্ন ভাষায় আমার অনুবাদ করা কোরআন রয়েছে, বিশেষ করে বাংলা এবং ইংলিশ স্পেশালভাবে, আর উর্দু এবং ফার্সি আর হিন্দি, এছাড়াও বিশ্বের সব ভাষায় সেখানে আপনারা ট্রান্সলেশন করে যে যে ভাষায় পারদর্শী আপনারা পড়ে নিতে পারেন, ডাউনলোডও করে নিতে পারেন। অনেকে আবার জিজ্ঞেস করেন যে নদীতে নৌকা চলে, ফিশিং বোট রয়েছে, মালবাহী ট্রাক রয়েছে, বাস রয়েছে, মালবাহী ট্রলার রয়েছে, এসবের উপরে আবার জাকাত আছে কিনা। আবার 7.5 তোলা স্বর্ণ থাকলে প্রত্যেক বছরে জাকাত দিতে হয়, 52.5 তোলা চাঁদি বা রূপা থাকলে। মনে রাখবেন, এগুলি সব মানুষকে বিভ্রান্ত করার জন্য কোরআন বিরোধী চক্রান্তকারীদের চক্রান্ত, যা কখনো রবের শান্তির পৃথিবীতে মুমিন এবং মুসলিম হলে আপনাকে এই চক্রান্তের জালে ফাঁসতে হবে না। ইসলামের জাকাত সেটি আমরা দেখব। কোরআনে আমাদের যে দিক নির্দেশনা দেয়, একটি হচ্ছে সালাতে শোয়েব আর একটি হচ্ছে সালাতে ইব্রাহিম। সালাতে ইব্রাহিম দায়মি এবং কায়েমি, যেটি আপনাকে 24 ঘন্টায় 5 বার অন্তত করতে হয়। এটি অল্প সময় লাগে। 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 125 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই, মানে আজকের 2025 সালে 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। এটি হচ্ছে কায়েমি সালাত, কায়েমি নামাজ, যেটা দায়মি সবসময়। মানে, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সেজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো 2 নম্বর সূরা আল বাকারার 43 আয়াত থেকে আমরা জানলাম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো সালাতের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যখন যত রাকাত দিবে সেটা নিতে হবে। ফজরে 2 রাকাত দেওয়া হয়, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, জুমার সময় 2 রাকাত, আর আজকের রমাদান 2025 সালে সেখানে 10 রাকাত তারাবি দেওয়া হচ্ছে। আবার 4 রাকাত রয়েছে শুরুতে, তারপরে আবার বিতের রয়েছে। তো এটি আপনাকে আমাকে নিতে হবে। যখন আপনার জীবনে কাবা থেকে যত রাকাত পাবেন সেখানে যেটি পড়ানো হচ্ছে সেটি হচ্ছে কায়েমি সালাত, আপনাকে নিতে হবে। দায়মি সালাত যখন আমরা দেখব, সেটি শোয়াইব রাসূলের সাথে সম্পর্ক, আর সেখানে মাল ব্যয়ের সাথে সম্পর্ক। 11 নম্বর সূরা হুদের 87 আয়াতে বলা হচ্ছে, ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা
আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ। তারা কি বলছে যে হে শুআয়ব, তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে, মানে সালাতে শুআয়ব আসলাতুকা, যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা পরনানা করে আসছে। তো যা আমি আপনাদের সামনে এর পূর্বে 14 প্রকারে যে জিনিসপত্রের ব্যাপারে জানালাম, আমাদের দেশের মানুষেরা কিন্তু বাবা দাদা নানা পরনানাদের থেকে পাওয়া জিনিসগুলি ইসলাম মনে করে। তো এটি বাদ দিতে হবে। তারপরে আছে কিংবা নিজেদের ধনসম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না, শতকরা 2.5%, এটা চলবে না যদি আপনি মুসলিম এবং মুমিন হন। ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ, তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ সেজেছ। তো এটি হচ্ছে সালাতে শুআয়ব, যেটি দায়মি, আর ইব্রাহিম রাসূলের সালাতে ইব্রাহিম যেটি দায়মি এবং কায়েমি, সেটি 5 ওয়াক্ত নামাজ। এখন যারা এই জাকাতের ব্যাপারটি নিয়ে 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা জাকাত আদায় করে না তারাই তো আখিরাতকে অস্বীকার করে। এটি মনে রাখবেন, আপনি যদি মোল্লাদের জাকাতের যে বিধিবিধান মানেন তাহলে আপনি আখিরাত অস্বীকারী। আর কোরআনেরটা আপনাকে জানতে হবে যে নিসাবটি আল্লাহ বলে দিয়েছেন গনিমত হিসেবে। গনিমত মানে হচ্ছে লাভ। গনিমত মানে যারা যুদ্ধলব্ধ মালের কথা বলে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আসেন, তারা এই কোরআনের বিধানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান না। 8 নম্বর সূরা আল আনফালের 41 আয়াতে বলা হচ্ছে ওয়ালামু, 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমরা সবাই জেনে রাখবে, আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানি ইয়াওমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন যেভাবে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা 900 কোটি মানুষ আজ 2025 সালে মসজিদুল হারামের ইমামের ইমামতের স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে কায়েম হচ্ছে সেটা নিয়ে নাও। তো এখানে আবার আল্লাহ বলছেন মাল খরচের ব্যাপারে তোমরা সবাই জেনে রাখবে, 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন যে কোনো কিছু থেকে লাভ, গনিমত লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য আর তার ঘনিষ্ঠ আত্মীয় যারা রয়েছে তাদের জন্য, ইয়েতিম এবং অনাথদের জন্য, কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো তাহলে পরকাল বিশ্বাসী যারা তারা জাকাত প্রদান করবে, খুমুসের জাকাত, আর যারা আল্লাহ বিশ্বাসী তারাই কেবল এই সালাতে শুআয়ব, এই ইনফাক, এই মাল কি বলে বন্টনের যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেটি তারা পালন করবে। আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যর দিনে দিয়ে থাকি, যেদিন দুটি জিনিস কি, জাকাত এবং সাদাকাত। সাদাকাতের ব্যাপারে কোরআনের 9 নম্বর সূরা তাওবা 60 নম্বর আয়াতে ডিটেলস রয়েছে। যেদিন দুটি জিনিস জাকাত এবং সাদাকা একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন। এই হচ্ছে জাকাত। এখন পৃথিবীতে প্রত্যেকটি দেশের ট্যাক্সের ব্যবস্থা রয়েছে। তো ট্যাক্স একটি ভিন্ন জিনিস, আর জাকাত এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে খুমুস, যেটি যে কোনো লাভ থেকে আপনাকে দিতে হবে। আর ট্যাক্স নিয়ে যখন আমরা 9 নম্বর সূরা আর তাওবার 29 আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহারিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তোমরা সবাই তাদেরকে, মানে আয়াতের মাধ্যমে অপমান করতে হবে, কতল করতে হবে অপমানের জন্য যারা আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিনের প্রতি আস্থাবান নয়। তো এদের সাথে ফাইটটা কি? আর আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসূল যেসব বিষয় হারাম করেছেন সেসব যারা হারাম বলে মানে না
তাছাড়া সত্য সঠিক দিনকে যারা নিজেদের জীবন ব্যবস্থা রূপে গ্রহণ করে না, আয়াতের মাধ্যমে কিন্তু অপমান করতে হবে। আপনি যেই মেরে দেবেন তা না, হত্যা করে দেবেন তাও না। যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছে তাদের মধ্যে যারা এমন করবে তাদেরকেও অপমান করবে, যতক্ষণ না তারা বশ্যতা স্বীকার করে ট্যাক্স তথা কর আদায়ে রাজি হবে। তো আমাদের দেশে কিন্তু ট্যাক্স চোরের অভাব নেই, ট্যাক্স সবাইকে দিতে হবে। এটি একটি রাজ্য চালানোর জন্য যেটি রাজ্য তহবিলে জমা হবে। আবার সেখান থেকে ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে দেশের মানুষ ভাগ পাবে। তো এখন আপনাকে কি করতে হবে, জাকাতের খুমুস যখন আপনার হাতে ১০০ টাকা লাভের আসবে তার থেকে ৫ ভাগের ১ ভাগ মানে ২০ টাকা দিতে হবে। এই দেওয়ার ব্যাপারে আবার আল্লাহ বলছেন ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ প্রত্যেকটি মানুষের ভাষায় কি পাঠান, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। কওমের ভাষায় আল্লাহ তাআলা বিশেষ বার্তাবাহক পাঠান। এই বিশেষ বার্তাবাহকের কাজ কি? অনেকগুলি কাজ রয়েছে, তার ভিতরে ৫৯ নম্বর সূরা আল হাশরের ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে মানে বার্তাবাহককে তাদের কাছ থেকে আফা তথা কষ্ট ক্লেশ ছাড়া যা কিছু দিয়েছেন, সেজন্য তো তোমরা আর ঘোড়া দৌড়াওনি আর না উট হাঁকিয়েছ, অথচ আল্লাহ নিজের সকল বার্তাবাহক রাসূলগণকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন। কোরআনে ২৪ জন নবী রাসূল রয়েছে, ১৯ জন নবী প্লাস রাসূল আর ৫ জন স্পেশাল রাসূল। এই ২৪ জন নবী রাসূলদের কাজ কি? ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে নিজ বার্তাবাহক রাসূলের প্রতি মাল সম্পদ প্রদান করেন, তাতে আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূল আর আত্মীয় স্বজন, ইয়েতিম এবং মিসকিন আর কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের অধিকার থাকে। মাল সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং বিশেষ বার্তাবাহক যখন এই মাল বন্টনের ক্ষেত্রে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু সম্পদ তোমরা পাও ততটুকু তোমরা কি করো, গ্রহণ করে নাও। আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো আর আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তাহলে আপনার কাছে যখন ১০০ টাকা আসবে তার ৫ ভাগের ১ ভাগ ২০ টাকা দিয়ে দিতে হবে। এমনকি ফসল আর অন্যান্য জিনিসের ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন ৬ নম্বর সূরা আল আনামের ১৪১ আয়াতে, ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতি মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নাখলা ওয়াজ জারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ জাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবি কুলু মিন সামারিহি ইযা আথমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর আল্লাহ তো মাচানওয়ালা এবং মাচান ছাড়া সব রকমের জান্নাতের বাগিচা দুনিয়াতে তৈরি করে রেখেছেন, খেজুর আর ফসল ক্ষেত্র, যাতে নানা রকম ফলমূল সৃষ্টি হয়, জলপাই এবং আনার একই রকমের বিভিন্ন ধরনের। যখন ফসল তৈরি হবে তখন তোমরা এইসব ফলমূল থেকে খাবে আর রবের জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটার দিনই দিয়ে ফেলবে। তোমরা অপচয় মোটেই করবে না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে মোটেই ভালোবাসেন না। তো এখন আপনি আর আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আপনি লাভ হিসেবে ১০০ মণ ধান পেয়েছেন, তো ধান কাটার দিনে আপনি যখন মাড়াই করলেন ২০ মণ দিয়ে দেন। আপনি ১০০ মণ গম পেয়েছেন, ২০ মণ দিয়ে দেন। ১০০টি ছাগল পেয়েছেন বা ১০০টি গরু পেয়েছেন, ২০টা দিয়ে দেন। ১০০টি নারকোল পেয়েছেন অথবা ১০০টি সুপারি পেয়েছেন বা ১০০টি পেয়ারা পেয়েছেন, ২০টা দিয়ে দেন। এগুলি ফসল কাটার দিন আপনাকে দিতে হবে।
আপনার কাছে বাকি যে ৮০ মণ থাকবে, জীবনেও আর কখনো সেখান থেকে খুমুস দিতে হবে না। ১০০ টাকার ভিতর থেকে ২০ টাকা যখন দিয়ে দিলেন, ওই ৮০ টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করেন। কিন্তু ওইটা যদি আবার ব্যবসা করে সেখান থেকে দেখা গেল আরও ১০০ টাকা আসলো, সেখান থেকে আরও ২০ টাকা দিতে হবে। ঠিক একই কায়দায় ১০০ ঘন্টা যখন আপনি বাঁচবেন, সেখান থেকে ২০ ঘন্টা দিতে হবে। তো ওইটা আবার ক্যালকুলেশন করে আমি আপনাদের সুবিধার্থে বের করেছি যে ২৪ ঘন্টার রাত দিনে ৪ ঘন্টা ৪৮ মিনিট আপনাকে সময়ের খুমুস দিতে হবে। কোরআনের কাজে আপনার নিজের ব্যক্তিত্বকে ব্যস্ত করে নিতে হবে। তো এই হচ্ছে ইসলামের জাকাত, ইসলামের খুমুস। এটিকে গোপন করার জন্য ইবলিস এবং শয়তান কর্তৃক, আমাদের মাঝে ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে, ওরা নিজেদেরকে স্কলার হিসেবে প্রতিষ্ঠিত করে, আর তারা বলে শতকরা ২.৫ টাকা দিতে হবে বছর শেষে। তো এই ধরনের কথা কোরআন আমাদেরকে শেখায় না। আপনি একটা ট্রলার কিনবেন, বা আপনি একটা নৌকা কিনবেন, বা আপনি একটা বাস কিনবেন, তো আপনার কাছে যদি খুমুসের টাকা ২০ টাকা দেওয়ার পরে যে ৮০ টাকা আপনার কাছে ছিল, সেই টাকা দিয়ে যদি আপনি কোনো কিছু কেনেন ব্যবসা বাণিজ্যের জন্য, হাঁস মুরগিও কিনলেন, সেখান থেকে লাভ আসলে আবার ১০০ টাকা ২০ টাকা দিতে হবে, এটা মনে রাখবেন। আপনি একটি ঘর বানাবেন বা একটা বাড়ি তৈরি করবেন, অথবা আপনি জমি কিনবেন, তো আপনার কাছে ওই ৮০ টাকা থাকতে হবে। ওই ৮০ টাকা দিয়ে যদি আপনি একটা ঘর বানান, তো ঘরের আর কোনো জাকাত হবে না। যদি আপনি কোনো একটা জিনিস খাওয়ার জন্য ক্রয় করেন, ওখানে কোনো আপনার খুমুস দিতে হবে না। কিন্তু লাভ হিসেবে যা আসবে, ও আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন, এটি ৯০০ কোটি মানুষকে আল্লাহ বোঝাচ্ছেন। তো এখন ৯০০ কোটি মানুষের মধ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমাদেরকে রব্বানি বিধান মতে, রব্বানি প্ল্যান মতে চলতে হবে। তো সালাতে শোয়েব হচ্ছে আপনার এই খুমুসের বিধান প্রদান করা, ১০০ টাকায় ২০ টাকা। আর যদি আপনি স্বর্ণের আর চাঁদির যদি প্রত্যেক বছরে আপনি ২.৫ টাকা করে দেন, শতকরা ২.৫ টাকা, যা হুজুরদের বানানো বা ধর্মের স্কলার বা মোল্লা, মুন্সি, বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম এদের বানানো, তখন একদিন দেখবেন আপনার ওই স্বর্ণ শেষ হয়ে যাবে। কারণ আপনি প্রত্যেক বছরে ২.৫ টাকা করে দিচ্ছেন ১০০ টাকায়। তা আল্লাহ তো তা চাচ্ছেন। আল্লাহ চাচ্ছেন যখন ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন, কোনো জিনিস থেকে যখন লাভ আসবে তখন একবার দিতে হবে, বারবার এটা ইসলাম আমাদেরকে শেখায় না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জাকাতের খুমুস বোঝার তৌফিক দান করুন। এছাড়া আরও ডিটেলস আমার অনেকগুলো ভিডিওতে রয়েছে, আপনাদের সুযোগ হলে আপনারা দেখে নিতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।